খুলনা খবর পড়ছি রুমানা মোস্তফা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল কুষ্ঠরোগ নিরাময়যোগ্য সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা। এদিকে এই উপলক্ষে এক আলোচনা সভা গতকাল খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ডেপুটি সিভিল সার্জন ডা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সাবেক যক্ষ্মা বিশেষজ্ঞ ডা আনারুল আজাদ সহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শ্রেণী পেশার জনগণ অংশগ্রহণ করেন। সিভিল সার্জন কার্যালয় ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা যৌথভাবে এর আয়োজন করে। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল সাতক্ষীরার তালা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভোট গ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে আচরণবিধি প্রতিপালন, স্বচ্ছতা রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফরোজা আক্তার এতে প্রধান অতিথি এবং পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল বিশেষ অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্বে সেনাবাহিনীর তালা ক্যাম্প কমান্ডার মেজর সজীব হাসান ও জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান এই সময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিসে আয়োজিত এই কর্মশালায় 100 জন প্রিজাইডিং অফিসার, 300 জন সহকারী প্রিজাইডিং অফিসার ও 600 জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে গতকাল খুলনার দাকব উপজেলার চালনা কার্তিক চন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও চালনা কলেজ মিলনায়তনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এতে প্রধান অতিথি ছিলেন। থানার অফিসার ইনচার্জ ও নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে 58 জন প্রিজাইডিং অফিসার, 305 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 602 জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন মনিটরিং টিমের এক সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যশোরের তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়াতে চলছে নানা প্রচার প্রচারণা। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রার্থী এবং ভোটার সমর্থকদের পাশাপাশি ভোট সংশ্লিষ্ট কর্মকর্তারা তৎপর হয়ে উঠেছে। একটা সফল এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সকলেই একাট্টা। প্রতীক বরাদ্দের পরে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। গণভোটে হ্যাঁ এর পক্ষেও চলছে ব্যাপক প্রচারণা। নতুন ব্যবস্থায় সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে হ্যাঁ এর পক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, হ্যাঁ এবং না যে ভোটটি হচ্ছে গণভোট, এই গণভোটটি সবারই অংশগ্রহণ করা দরকার। আমরা হ্যাঁ ভোট দিয়ে সংস্কার যাতে হয় সেই ব্যবস্থাটা আমরা করাচ্ছি। ভোটে উদ্বুদ্ধকরণ এবং সচেতনতা সৃষ্টিতে নিয়মিত সড়ক প্রচারের পাশাপাশি ভোটালাপ, উঠান বৈঠক ও 10 মিনিট ব্রিফিং কার্যক্রম পরিচালনা করছে তথ্য অফিস। জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাল করিম বলেন, গণভোট 2026 এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণের জন্য জেলা তথ্য অফিস যশোর জেলার সকল ইউনিয়ন পরিষদে, গ্রামে গঞ্জে, হাট বাজারে এবং 8টি পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে প্রচার প্রচারণা চালাচ্ছে। প্রচার প্রচারণার ভিতরে প্রতিদিন মাইকিং, চলচ্চিত্র প্রদর্শনী, ভোটালাপ, উঠান বৈঠক, 10 মিনিট ব্রিফিং কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। হ্যাঁ ভোটের পক্ষেও জনমনে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যশোরে মক ভোটিং কার্যক্রম উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, আমি তো গণভোটের পক্ষের মানুষ। গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে নতুন ব্যবস্থা, গণভোট মানে
গণতন্ত্র গণভোট মানে আমাদের রাজনৈতিক দলগুলোকে সকলকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। স্মরণকালের সবচাইতে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতীক্ষায় যশোরবাসী। সাজ্জাদ গনি খান, রিমন, জেলা প্রতিনিধি, বাংলাদেশ বেতার, খুলনা। বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড় ও কাটাখালী এলাকায় গতকাল গণভোট 2026 বিষয়ক 10 মিনিটস ব্রিফস, ভিডিও প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত এই আলোচনা সভায় গণভোটের ব্যালট এবং হ্যাঁ ভোট বিষয়ে জনসাধারণের মধ্যে তুলে ধরা হয়। জেলা সহকারী তথ্য কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।